হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই কাতলা। দই কাতলা বানাতে আমার কি লাগছে, কাতলা মাছ নিয়েছি 4 পিস, লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই এটা ফেটিয়ে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নিয়েছি, এখানে 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটা তেজপাতা, একটা দারচিনি, একটা লং, একটা ছোটো এলাচ আর গরম মশলার গুঁড়ো, লাগবে স্বাদ মতন নুন, অল্প একটুখানি চিনি। আর আমি এই মাছটা করব হচ্ছে সাদা তেল দিয়ে। প্রথমে করব কি, এই 4টে মাছকে আমি প্রথমে একটু হলুদ অল্প অল্প করে আর একটু নুন দিয়ে আমি ভালো করে মাছটা মেখে নেব। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এই মাছটা রান্না করব পুরো সাদা তেল দিয়ে। কড়াইটা আমি গরম করতে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এইবার আমি এই তেলটা দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। আন্দাজ মতন দেবেন, 4টে মাছে যতটা তেল লাগবে সেই হিসাবে আমি দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ফ্রাই করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব এক এক করে। মাছগুলো একটু আমি লালচে লালচে করেই ভাজবো। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এইবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। ওই তেলটার মধ্যেই আমি 2টো তেজপাতা আর এই গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। একটু তেলটার সাথে এটাকে একটু নাড়িয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা। এইবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণই ভাজবো আমি। পেঁয়াজটা আমার ভাজা হয়েছে অনেকটাই। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দেবো, দিয়ে আবার আমি ভালো করে কষাবো। কষিয়ে কষিয়ে যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসে ততক্ষণ আমি কষাবো। তাহলে কী হবে, পুরোপুরি ভালো করে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যাবে এবং মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। এই দইটার মধ্যে, আমার দইটা তো আগের থেকে ফ্যাটানোই আছে, এই দইটার মধ্যে আমি দেব হচ্ছে আন্দাজ মতন হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো। ঝালটাও আন্দাজ মতন দেবেন, যে যতটা ঝাল পছন্দ করে। আমি ছোটো চামচের 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। মিষ্টি দেবেন, কারণ দই কাতলাতে একটু মিষ্টি দিতে হয়। আমি ছোটো চামচের 1/2 চামচ মিষ্টি দিলাম। আর নুনটাও দেবেন আন্দাজ মতন, যতটা নুন লাগে আন্দাজ মতন আমি ছোটো চামচের এইটুকুনি নুন দিলাম। এইবার সবগুলোকে নিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটানো হয়ে গেলে তারপরে যে মশলাটা আমি কষাচ্ছি, কষানো হয়ে গেলে তারপরে এই পেস্টটা ঢেলে দেব। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে, দেখুন সাইড দিয়ে কেমন তেলটা ছেড়ে ছেড়ে এসছে, আর কষাতে লাগবে না। এইবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম দই দিয়ে সব দিয়ে, এইবার আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমি এবার এটাকে একটু নাড়াবো। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে ভালো করে যাতে কষে যাক, তারপরে আমি আন্দাজ মতন একটু জল দিয়ে দেবো। এইবার আমি আন্দাজ মতন জল দিয়ে এটাকে ফুটতে দেব। ফুটলে আমি এই মাছগুলো ওপর দিয়ে সাজিয়ে দেব। আমার ঝোলটা ফুটে গেছে, এইবার আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে সব কিছু ঢুকে যায়, ঝাল নুন মিষ্টি সব ঢুকে একটু মাখা মাখা হবে, হলেই আমি দেখাচ্ছি। দেখুন একদম আমার হয়ে গেছে। এইবার আমি নামানোর আগে একটু 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়োটা এর ওপর দিয়ে দিচ্ছি, কারণ আগেও গোটা দিয়েছিলাম বলে সেই জন্য 1/2 চামচের মতনই দেবো।
এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমার একদম রেডি হয়ে গেছে। এইবার আমি মাছটাকে নামিয়ে ফেলবো। দেখুন তাহলে আমার একদম রেডি হয়ে গেছে দই কাতলা। এই দই কাতলা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।